আসসালামু আলাইকুম। আমার বাচ্চারা মাংস খেতে পছন্দ করে, তাই প্রায়ই আমাকে মাংস রান্না করতে হয়। তো আমি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাংস রান্না করার চেষ্টা করি। আজকে রান্না করার জন্য প্রথমে আমি আস্ত আস্ত রসুন, পেঁয়াজ আর গোটা গরম মশলাগুলো একটু ভেজে নিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে কেটে ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিলাম। গরু মাংসগুলো দিয়ে গরু মাংসটা আমি আর একটু ভেজে নেব। প্রতিদিন একরকম করে রান্না না করে বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করলে খাবারের স্বাদের মধ্যে বৈচিত্র্য আসে। একই রকম রান্না করলে একই রকম টেস্ট আসে, তখন খেতে ভালো লাগে না। বিভিন্নভাবে রান্না করলে বিভিন্ন স্বাদের হয়। তখন যে কোনো সবজি বা যে কোনো মাছের তরকারি বা যে কোনো মাংসের তরকারি রান্নার মধ্যে ভিন্নতা আসলে স্বাদের মধ্যেও বৈচিত্র্য আসে। আর একটু বৈচিত্র্য আনার জন্যই সব মায়েরা চেষ্টা করে একটু ভিন্ন ভিন্ন পদ্ধতিতে রান্না করতে। তাই আমি গরুর মাংসটাকে একটু ভেজে ওই যে পেঁয়াজ, রসুন আর গোটা গরম মশলার মধ্যে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে একে একে সব মশলা মেশাবো। প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। মাংসটা ভেজে নিয়ে তারপর টমেটোগুলো দিলাম। এরপর টমেটো দেওয়ার পরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিব। আদা বাটা দিলাম 1 চামচ। এরপরে আমি রসুন বাটা দিব, রসুন বাটা 2 চামচের মতো দিব। এরপরে মরিচ বাটা দিলাম, শুকনো মরিচকে আমি রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই দিলাম। এরপরে লবণ দিলাম, এরপরে হলুদ গুঁড়া দিলাম। এরপরে একটু মিশানোর চেষ্টা করছি, একটু ভালো করে মিক্সড করে তারপরে বাকি মশলাগুলো দিলাম। রান্না আসলে একটা শিল্প। আপনি যখন যত্ন নিয়ে কোনো কিছু রান্না করবেন, ভালোবেসে রান্না করবেন, তখন সেই রান্নাটা এমনিতেই টেস্টি হবে। এই জন্য যে কোনো কাজ যখন ভালোবেসে মানুষ মন দিয়ে করে, তখন সেই কাজটা সুন্দর হয়। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। এরপরে আবার মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করে মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যত সুন্দরভাবে আপনি কষাবেন, তত মাংসের টেস্ট ভালো হয়। ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুর সাথে মাংসটাকে আমি আবার কিছুক্ষণ কষাবো। আলুর সাথে মাংসটাকে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এরপরে ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দিই। আমি আগেই চুলাতে পানি গরম বসিয়ে দিয়েছি। তেলের সাথে মাংসটা খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে যায়, তখন আমি গরম পানিটা ঢেলে দিই। গরম পানিটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এরপরে একটু দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় কমপ্লিট। কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে, আর একটু গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর সাথে ছিল ঝরঝরে সাদা পোলাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গোসল করিস।